আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে একজন রাজনৈতিক দলের একজন নেতা কয়েকদিন আগে একটি ঘোষণা দিয়েছে যে ভাইবা পর্যন্ত যাওয়ার জন্য, অর্থাৎ তার দলের একটি অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠনের তাদেরকে উল্লেখ করে সে একটি বিবৃতিতে বলেছে যে আগে তো নেওয়া গেছে এইভাবে, এখন তো আর নেওয়া যাচ্ছে না। মিডিয়া স্ট্রং, এরপরে মানুষ সচেতন, তাই তোমাদেরকে পিডি পাস করতে হবে, রিটেন পাস করতে হবে, শারীরিক যোগ্যতা অর্জন করতে হবে, এরপরে ভাইবা পর্যন্ত গেলে ইনশাল্লাহ পরে আমি দেখবো ইনশাল্লাহ। আবার মানে একটা মন্দ কাজেও তারা ইনশাল্লাহ বলতে দ্বিধাবোধ করে না, অথবা কখন কি বলতে হয় তার ন্যূনতম জ্ঞানটুকু তাদের নেই। এরকম টাইপের কি বলবো এদেরকে। এখন কথা হচ্ছে, একজন মানুষ যদি তার যোগ্যতা না থাকা সত্ত্বেও অন্য আরেকজনের সহায়তায় একটি চাকরি পায়, তাহলে অন্য আরেকজন যোগ্যতা সম্পন্ন মানুষের হক নষ্ট করা হয়, আর এটা একটা বিশাল খেয়ানত। সুতরাং যাদের কাছে দেশটা একটা খেয়ানতের বস্তুতে পরিণত হবে, আপনারা কখনোই তাদের হাতে আমাদের এই দেশকে তুলে দেবেন না। সর্বদাই আপনারা চেষ্টা করবেন যাতে করে আমাদের দেশে একটি ইসলামিক দলের নেতৃত্বে একটি ইসলামিক দল ক্ষমতায় যায় এবং দেশে একটি ইসলামিক বিপ্লব সংগঠিত হয়। এই জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে, ভোট দিতে হবে এবং এই জন্য ইসলামী দলগুলোর সাথে থাকতে হবে, যাতে করে আপনার আমানত আপনি বুঝে পান। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আমি আর ভেঙে চুরে কিছু বললাম না। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক, আমিন।